Welcome to Apurva School Spoken English class number 5. I am Produm Chauhan. Okay. So today we have a class number 5 and we are going to learn what? I think after seeing that you can guess that what we are going to learn. Today we are going to learn this structure, right? Subject, aim, is, and verb with a ing form, main verb and ing, okay? So let's start up the class, okay? And if you are new here, so please subscribe our channel and watch our class. ঠিক আছে, তোমরা শুরু করে দিচ্ছি। আজকে তোমরা কিন্তু এগুলো পারো, আমি তাও লিখেছি তো আজকে তোমাদেরকে বুঝাতে পারি, ঠিক আছে? তো এর আগের ক্লাস যদি এখানে কেউ তোমরা নতুন দেখছো আজকের ক্লাসটা, প্লিজ ক্লাস 1 2 3 4 দেখে আসো, তারপরে 5 নম্বর ক্লাসটা করো, সহজ হবে। হুট করে 5 নম্বর ক্লাসটা করলে তোমার জন্য বুঝতে কঠিন হবে, ঠিক আছে? তুমি হচ্ছে ক্লাস 1 থেকে দেখে আসবে, ওকে? তাহলে শুরু করছি। আমরা জানি যে আমরা হচ্ছে এখন যে শিখছি এটা হচ্ছে আচ্ছা আমি লিখে আরো বুঝাই, হ্যাঁ, আরো সুন্দর হবে। এখন বলতে হবে যে আমি যাচ্ছি, এটা কি হবে তোমরা জানো, হ্যাঁ? আমি যাচ্ছি, এটা হবে আই অ্যাম গোয়িং, তাই না? গুড। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, ওকে? আমি আমি যাচ্ছি, এটা আমরা পারি। আজকে তোমাদেরকে শেখাবো নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। নেগেটিভ মানে কি স্যার? নেগেটিভ মানে হচ্ছে না বোধক করতে হবে, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক করতে হবে, ঠিক আছে? পজিটিভ আমরা এটা হচ্ছে পজিটিভ, এই যে আই এম গোয়িং এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এখন নেগেটিভ করতে হলে কি করতে হবে? সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্বের সাথে আইএনজিও হবে, ঠিক আছে? শুধু আমাদের পরিবর্তনটা, চেঞ্জিংটা হবে এই জায়গায়। মানে কি, এখন যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করতে হলে আমাদের এম আছে না, এম নট হবে, কি হবে? এম নট, ইজ নট, হ্যাঁ? মানে এর প্রত্যেকের সাথে নট যুক্ত হবে, আর কিছু চেঞ্জিং হবে না। যেমন am not, is not, are not, that's it, okay? আমি আবার লিখে দিচ্ছি, am not, is not এবং কি are not, হ্যাঁ? are not, এই যে হচ্ছে নেগেটিভ করার নিয়ম, আর কোনো চেঞ্জ হবে না। আর বাংলা অর্থটা কি হয়ে যাবে? যেমন আমি যাচ্ছি না, আমি খেলছি না, তুমি আসছো না, ঠিক আছে? এই যে অনেকে বাংলাতে ভুল করে, প্লিজ বাংলাটা ক্লিয়ার করো যে আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, ওকে? আচ্ছা, এখন আমরা নেগেটিভ করে ফেলি। একেবারে সহজ, এটা খুব বেশি না। যারা ক্লাস 1 2 এর সাথে করছো তোমরা, আমার যারা অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা আমার অনলাইন ক্লাসে করো, তাদের জন্য এটা একেবারে ইজি ক্লাস, তাই না? তবুও তোমাদেরকে আরো একবার বোঝাচ্ছি আর কি। সো আই এম গোয়িং, আমি যাচ্ছি, এখন হবে আমি যাচ্ছি না। তো আই এম এর পরে কি হয়? এম নট, আই am not going, I am not going, I am not going। এর বাংলা অর্থ হচ্ছে আমি যাচ্ছি না, সিম্পল, রাইট? বাংলা অর্থ হচ্ছে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, ক্লিয়ার? আমরা আরেকটা দিয়ে বুঝি, হ্যাঁ? জাস্ট ইজ নট, এম নট, আর নট করতে হবে, আর কোনো কাজ নেই, ওকে? আমরা এখন আমরা এখন ইউ লিখি, হ্যাঁ? আচ্ছা, আমরা ইউ দিয়ে বানাই যে তুমি আসছো, হ্যাঁ? আমরা এখানে লিখেছি, এটা লিখি তুমি বলছো, তুমি বলছো, তো কি হবে? ইউ। আচ্ছা, আমরা উপরে একটা ইউ করে দেয়, অনেক সহজ, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? সো ইউ নিলাম, এখন ইউর সাথে কি হয়? আগে আমরা পজিটিভ বানাচ্ছি, এর সাথে কি হয়? আর, ইউ আর হবে, ইউ আর। ভার্ব হচ্ছে সে, এর সাথে আইএনজি করলে কি হয়ে যাবে? সেইং, ইউ আর সেইং, যার বাংলা অর্থ হচ্ছে তুমি বলছো, তুমি বলছো, তুমি বলছো, তুমি বলছো, ইউ আর সেইং, ঠিক আছে? আচ্ছা, এখন নেগেটিভ করলে কি হবে? ভেরি সিম্পল স্যার, একটা পরিবর্তন হবে, আমরা আর এর পরে নট বলবো, আর তো কিছু না, তাই না? যেমন ইউ আর
ইউ আর নট সেইং, ইউ আর নট সেইং, তুমি বলছো না, তুমি বলছো না, বাংলা কি হবে? তুমি বলছো না, তুমি বলছো না, ইউ আর নট সেইং, তুমি বলছো না। ঠিক আছে, সিম্পল, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে শেখাবো, নেগেটিভ শিখে গেলাম আমরা, এখন আমরা শিখবো ইন্টারোগেটিভ, প্রশ্ন করা। ঠিক আছে, আমরা মূলত শিখছি পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। ঠিক আছে, এই তিন রকমের সেন্টেন্স। ইন্টারোগেটিভ করতে কি হলে, ইন্টারোগেটিভ করতে হলে যেটা করতে হবে তোমাদেরকে, সব কিন্তু খেলা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আউটসাইড। তো এম ইজ আর এখানে হচ্ছে বিষয়, হ্যাঁ। এখন এটাকেই মানে নেগেটিভ করলে ইজ নট আর নট হচ্ছে, আর প্রশ্ন করলে শুধু এম বা ইজ বা আর কে আমরা সামনে নিয়ে আসবো, মানে প্রথমে বলবো। ঠিক আছে, যেমন কিভাবে আমরা এখন দেখাই, আমি দেখবো এটাকে, আমি এখন, আচ্ছা আমি লিখি আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ। এখন নেগেটিভ করলে কি হবে, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। তো বৃষ্টির কারণে কি আওয়াজ হয়তো ক্লিয়ার হচ্ছে, মাইক্রোফোন লাগানো আছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ওকে, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আর প্রশ্ন করলে কি হবে, শুধু এমটা আগে আসবে, হ্যাঁ, যে যেভাবে এম আই ডুইং, এম আই সরি এম আই গোয়িং, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, যে প্রশ্ন চিহ্ন, আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, এই তো এভাবে, আর কোনো কিছু না। ঠিক আছে, তোমরা আরেকটু মনোযোগ দাও, আমি এখন একটা সেন্টেন্সকে তিনটা করবো, হ্যাঁ, তুমি একটু দেখো। আমরা এখন হচ্ছে এখান থেকে নেই, আমরা এখন হচ্ছে ধরো মিনা দিয়ে বানাবো, হ্যাঁ, মিনা দিয়ে লিখি, মিনা, মিনাতে কি হবে, ইজ হবে, হ্যাঁ, মিনা। আগে কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে ইজ কখন, আর কখন, তাই না? তো প্লিজ যারা নতুন একেবারে, যদি বুঝতে সমস্যা হচ্ছে, আমার বুঝতে সমস্যা হচ্ছে, তুমি ক্লাস 1 থেকে দেখে আসো, 1-2 দেখে আসো, হ্যাঁ। তো মিনা সাথে কি হবে, ইজ হবে, মিনা ইজ। একটা ভার্ব আমরা লিখলাম ওয়াচ, ওয়াচই হয়ে যাবে ওয়াচিং। দেখো, মিনা ইজ ওয়াচিং, বাংলা হচ্ছে মিনা দেখছে, দেখছে, মিনা দেখছে। এখন আমরা নেগেটিভ করবো, পজিটিভ করেছি, নেগেটিভ করবো, তাহলে কি করবো, জাস্ট ইজ নট হবে, তাই না? তাহলে মিনা ইজ নট, মিনা ইজ নট, মিনা ইজ নট ওয়াচিং, মিনা দেখছে না, মিনা ইজ নট ওয়াচিং। বাংলা, বাংলা অবশ্যই জানতে হবে, বাংলা একবারে ভালোভাবে জানতে হবে। মিনা ইজ নট ওয়াচিং, মিনা দেখছে না, হ্যাঁ, মিনা দেখছে, দেখছে না। ওকে, আচ্ছা, প্রশ্ন করলে কি হবে, শুধু ইজটাকে সামনে আনবো, আর কিছু না। এই যে দেখো, ইজ মিনা, ইজ মিনা ওয়াচিং, ইজ মিনা ওয়াচিং, হ্যাঁ, যার বাংলা অর্থ হচ্ছে মিনা কি দেখছে, বাংলা কি হবে, মিনা কি দেখছে, এই যে হবে, মিনা কি দেখছে, মিনা কি, মিনা কি দেখছে, সিম্পল। ঠিক আছে, এখন আমি আরেকবার বলছি, পজিটিভ হচ্ছে মিনা ইজ ওয়াচিং, মিনা দেখছে। এখন অবজেক্ট কি দেখছে, টিভি দেখছে, খেলা দেখছে, তুমি যাই মানে যুক্ত করতে পারো। ঠিক আছে, মিনা ইজ নট ওয়াচিং, মিনা দেখছে না, ইজ মিনা ওয়াচিং, মিনা কি দেখছে, ঠিক এরকম। এগুলো হচ্ছে তোমার কি, যে সেন্টেন্স গঠন, ইংরেজির যে বাক্য গঠনের ব্যাপার স্যাপার আছে, এটা তোমাকে শিখাচ্ছি আমরা, হ্যাঁ। খুব ভালো করে শিখো, যা শিখে নাও, এখন থেকে শিখে নাও। তুমি ক্লাস 6-এ 7-এ আছো, 8-এ আছো বা 5-এ আছো, শিখো, দেখবে সামনে যখন তুমি এসএসসি পরীক্ষা দিবে, তখন তোমার কাছে ইংরেজি একেবারে সহজ মনে হবে। ঠিক আছে, যদি তুমি সেন্টেন্স মেকিং জানো এবং শব্দ ভোকাবুলারি জানো।
ঠিক আছে? তো এভাবে তুমি সেন্টেন্স তৈরি করো, বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দ্য ক্লাস। আমি চেষ্টা করছি তোমাদেরকে পড়ানোর, যারা তোমরা শিখতে চাও প্লিজ এভাবে শিখো, অবশ্যই পারবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ কমেন্ট করো, জানাও ক্লাসটি কেমন লেগেছে। কমেন্ট করলে আরো আমরা উৎসাহিত হয়, আমাকে আরো ভালো লাগে কাজ করতে। আর অবশ্যই তোমরা লিখছো যে কোন জায়গা থেকে, কোন বাগান থেকে তুমি দেখছো ভিডিওটা, আরো আমার জন্য ভালো হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। নিজের শরীরের খেয়াল রাখো, ভালো ভালো খাবার খাও, স্বাস্থ্য হেলদি খাবার খাও, ঠিক আছে? কারণ শরীর সবকিছু, ইউর বডি ইজ এভরিথিং, ওকে? So thank you so much everybody for watching this. See you in the class number 6. দেখা হচ্ছে ক্লাস নাম্বার 6, ওকে? Thank you so much.